হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ, প্রীতি ও ভালোবাসা। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে মহাব্বতের জন্য একটি আদর্শবান নকশা। এই নকশাটাকে কেন আমি আদর্শবান নকশা বললাম, এটার একটা কাহিনী আছে বা একটা রহস্য আছে। যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটার মূল হাকিকত যদি আপনাদের সামনে আমি প্রকাশ করি তাহলেই আপনারা এর সার্বভৌমত্ব এবং সার্বিক অর্থগুলো আপনারা বুঝতে পারবেন। কারণ প্রত্যেকটা জিনিসের কিছুগুলো বিষয়বস্তু থাকে যেটার উপরে তার রূপচর্চা এবং পরিচয় স্থাপন হয়। এই যে নকশাটা নিয়ে আমি কথা বলছি, মহাব্বত ও ভালোবাসার তাবিজ ও তকবির। এখানে যদি শুধু তাবিজ লেখা হতো তাহলে এর বৈশিষ্ট্য একটাই হতো, কিন্তু এখানে লেখা আছে যে মহাব্বত ও ভালোবাসার জন্য তাবিজ ও তকবির। এখন মহাব্বত এবং ভালোবাসার জন্য তাবিজ ও তকবির এর অর্থটা কী, এর উপরে কিছু কথা বলবো এবং ভালোবাসার স্থাপনের জন্য আপনাদের সঙ্গে আমি কথা বলবো। বইটার অবস্থা খুবই করুণ অবস্থা। দেখেন, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যাইতে গেলে পৃষ্ঠাগুলো ছিঁড়ে যায়। এটা অনেক পুরাতন একটি কিতাব, প্রাচীন একটি কিতাব বলা চলে, কারণ এই কিতাবটার বয়স 150 বছরের উপরে। ঠিক আছে, এই কিতাবটার অরিজিনাল বয়স 150 বছরেরও উপরে। এই সমস্ত কিতাবের যে কাজগুলো, এগুলো খুব সহজেই হয়। সাধারণত এই কিতাবের এই কাজগুলোকে বিভিন্ন কিতাবে কাটছাঁট করে এখন কিতাব তৈরি করা হয়। তবে বর্তমান কিতাবের তো অবস্থা দেখলে পরে কিতাব বহন করার জন্য গাড়ি দরকার। আরে ভাই, 500, 600, 1000, 2000, 5000 পৃষ্ঠার কিতাব দরকার হয় না তো। কাজের জিনিস স্বর্ণ যদি অল্পও হয় তারপরেও সেটা স্বর্ণ। আপনি এক বস্তা লোহা দিয়ে কী করবেন যদি আপনার কাছে 1 ভরি স্বর্ণ থাকে? এক বস্তা লোহার কোনো দাম আছে আপনার কাছে? মূল্যহীন। তো কিতাবের মতো কিতাব একটা থাকলেই যথেষ্ট, 1000টার প্রয়োজন নাই, 100 কিতাবের প্রয়োজন নাই। কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে এই কিতাব সংগ্রহ করতে গিয়ে, এই তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে একসময় এত পরিমাণ কিতাব সংগ্রহ করেছি যে আমি যদি আমার বাসার কিতাবকে যদি মিজানে দাঁড়িপাল্লায় যদি ওজন করি, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। আপনারা দেখেননি চোখে, হয়তো বিশ্বাস করবেন না। অনেকেই আমার কাছে আসছে, অনেকেই আমার বাসায় আসছে, যারা আমার চ্যানেলকে ফলো করেন তাদের ভিতরে অনেক ব্যক্তি আমার বাসায় এসেছেন। তারা জানে, অনেকেই জানে আমি যেখানে বসি সেখানেই হয়তো 1 থেকে 1.5 মণ 2 মণ কিতাব আমার কাছে আছে। ঠিক আছে, অসংখ্য কিতাব, অগণিত কিতাব আমার কাছে আছে। এমনও কিতাব আমার কাছে আছে যেগুলোর আমি নামই ভুলে গেছি। তো যাই হোক, ওগুলো 4 সাবজেক্ট। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে ভালোবাসার একটি তকবির নিয়ে কথা বলছি। বারবার পৃষ্ঠাটা উল্টে যাচ্ছে বাতাসে, বাতাসের কারণে একটু বাতাস লাগলেই পৃষ্ঠাটা উল্টে যাচ্ছে। যাই হোক, এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে মহাব্বত এবং ভালোবাসার তকবির ও নকশা, তাবিজ ও তকবির। এটার 3টা বৈশিষ্ট্য আছে। আমি 3টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলার চেষ্টা করব। ভিডিওটা লং করব না, খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আমি কথাগুলো শেষ করব। বোঝানোর ক্ষেত্রে যতটুকু না বললেই না, ততটুকুই আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। মহাব্বত কী জিনিস, ভালোবাসা মহাব্বত এটা কী বিষয়? ভালোবাসা মহাব্বত আপনার যদি শরীয়ত সম্মত হয় তাহলে সেটা জায়েজ আছে। আর সেটা যদি শরীয়ত সম্মত না হয়ে যদি যৌন আকাঙ্ক্ষা বা যৌন মিলন করার জন্য, কোনো মানুষের সতীত্ব হরণ করার জন্য, কোনো পুরুষের সাথে আপনি অনৈতিক মেলামেশা করার জন্য যদি ভালোবাসা বা মহাব্বত করেন তাহলে দুনিয়াতেও আপনি ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। এটা গুনাহ কবিরা হবে।
এগুলো তওবা ব্যতীত মাফ হবে না। এখন এই যে তকবিরটা নিয়ে কথা বলছি, এই তকবিরটা আপনারা কিভাবে করবেন আসেন এই বিষয়ে আমি অল্প স্বল্পর ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই তাবিজটা অবশ্যই আপনাকে মেশকো জাফরান দিয়ে লিখতে হবে। মেশকো জাফরান গোলাপ জলের ভিতরে মিশিয়ে কালি তৈরি করে এই নকশাটা অঙ্কন করতে হবে এবং প্রথম এই নকশাটা আপনাকে 3টা স্তরে অঙ্কন করতে হবে। একটা নকশা আপনার ওই ব্যক্তিকে যাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, এই যে দেখেন প্রেমিক প্রেমিকার নাম, তাদের মাতার নাম। প্রথম ঘরে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখবেন, তারপরে আপনার নাম লিখবেন, এরপরে তার মায়ের নাম, তারপরে আপনার মায়ের নাম, এইভাবে লিখবেন। লেখার পরে এই তাবিজটা কি করবেন, কিভাবে এটা ব্যবহার করবেন, এই বিষয়টা জানা খুবই জরুরি। ঠিক আছে? দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে এই তাবিজটা 3টা অঙ্কন করতে হবে। একটি তাবিজ, আমি প্রথম নিয়মটা একটু পরে বলবো, শেষে আপনাদেরকে বলে দেব যে কি করতে হবে, কারণ প্রথম নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে নিয়মটা, আপনাকে 3টা তকবির করতে হবে। একটা তাবিজ আপনি নদীতে ফেলে দেবেন, স্রোতালো নদী, যে নদীতে পানি চলমান, সেই নদীতে ফেলে দেবেন। মরা নদীতে না, স্রোতালো নদীতে আপনি দিবেন, অর্থাৎ নদীতে স্রোত আছে, স্রোতের ধারা আছে। তাবিজটা যখন আপনি ফেলে দেবেন, তাবিজটা যেন ভেসে যায় এমন অবস্থায় ফেলে দেবেন। দ্বিতীয় তাবিজটা আপনি কোনো কবরস্থানে, পুরাতন কবরে দাফন করে দিবেন। তৃতীয় তাবিজটা আপনি হাতে ব্যবহার করবেন। ঠিক আছে? এই নিয়মে কাজ করলে ইনশাল্লাহ আপনার কাজ হবে। আর প্রথম যে নিয়মটা বললাম যে 3টা তাবিজ আপনি অঙ্কন করবেন, একটা তাবিজ আপনি কোনো শরবতের সঙ্গে মিশিয়ে, তাবিজটাকে যখন শরবতের ভিতর রেখে দেবেন তখন তাবিজটা ভিজে যাবে, লেখাগুলো উঠে যাবে, ওই শরবতটা তাকে খাওয়াই দিবেন। যদি শরবত খাওয়ানো অসম্ভব হয়, দোকান থেকে একটা মাম পানি কিনে নেবেন, পানির সঙ্গে মিশিয়ে তাবিজটা খাওয়াই দিবেন। 1 থেকে 2বার 3বার খেলেই আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। একবার যদি খায় তারপরেও কাজ হবে। দ্বিতীয় তাবিজটা হাতে ব্যবহার করবেন অথবা গলায় ব্যবহার করবেন, মাজায় ব্যবহার করা যাবে না, নারী পুরুষ একই নিয়ম। হাতে ব্যবহার করবেন, পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন। আর তৃতীয় তাবিজটা তার চলাচলের রাস্তায় পুঁতে দিবেন, দাফন করে দিবেন। ঠিক আছে? এই নিয়মে যদি আপনারা কাজ করেন, মুহূর্তের ভিতরেই আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ আপনার প্রেমে হাবুডুবু খাবে। আপনার প্রেমে সে আত্মহারা হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে, আপনার জন্য পাগল অস্থির দেওয়ানা হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, হারাম কাজে কোনোভাবেই এই তকবির করতে পারবেন না। নাজায়েজ কোনো কাজে আপনারা এই তকবিরটাকে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। যদি নাজায়েজ কাজে ব্যবহার করেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত, আখেরাতে ক্ষতিগ্রস্ত। ঠিক আছে? অতএব এই বিষয়টা মাথায় রাখবেন। এটা হচ্ছে তকবির, এটা হচ্ছে তাবিজ। নিয়মটা এখানে আছে, সুস্পষ্ট কোনো কিতাবের নিয়ম সরাসরি থাকে না, এক একটা নিয়ম এক এক ধরনের থাকে। তাই এই বিষয়টাকে আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। তন্ত্রমন্ত্র যে কোনো বিষয় নিয়ে কাজ করার জন্য নিয়মগুলোকে ফলো করবেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।